এখন যেটা করাবো সেটা হচ্ছে এই ক্যাপাসিটেন্সেরই একটা পার্ট, এক্সপ্লিসিটলি তোমাদের সিলেবাসে লেখা নেই এক্সপ্লিসিটলি, কিন্তু সেটা বোর্ডের বা মেনের সিলেবাসে লেখা নেই এক্সপ্লিসিটলি। তো যেহেতু লেখা নেই সেহেতু একটা ডাইসি ব্যাপার থাকে যে এটা আছে কি নেই। ঠিক, যেহেতু ওই ডাইসি ব্যাপারটা থাকে সেই কারণেই আমরা এটা করিয়ে দিচ্ছি। ওকে, হেডিং দাও স্ফেরিক্যাল ক্যাপাসিটার। সামান্য জিনিসই বাকি আছে। স্ফেরিক্যাল ক্যাপাসিটার দেখো, ম্যাগনেটিজমটা তোমাদের আমি ফেস টু ফেস করাতে পারলে আমার খুব ভালো লাগতো, কারণ ওই একটা সাবজেক্টই লাস্ট বেঁচে থাকবে, যেটা অফলাইনে করালে আমার বেটার লাগতো, মানে আমি মানে ভালো ফিল করতাম অ্যাজ এ টিচার। নইলে অনলাইনে তো পড়াচ্ছি। আচ্ছা দেখো, স্ফেরিক্যাল ক্যাপাসিটার, স্ফেরিক্যাল ক্যাপাসিটার দেখো। আচ্ছা আমি দুটো এরকম স্ফেরিক্যাল ক্যাপাসিটার নিয়েছি, মানে দুটো এরকম স্ফিয়ার নিয়েছি। আচ্ছা এই দুটোর মাঝখানের গ্যাপটাকে আমি অনেক বড় করে দেখিয়েছি। আচ্ছা বলো, মনে আছে আমাদের এই যে প্যারালাল প্লেট যখন ক্যাপাসিটার ছিল তখন এখানে কি ছিল? এয়ার ছিল না? এয়ার বা ভ্যাকিউম হোয়াট এভার, তারপরে তো ডাই ইলেকট্রিক ফিলেকট্রিক ঢুকিয়ে অনেক কিছু করেছি, মনে পড়ছে? হ্যাঁ হ্যালো, এবারে আমরা যেটা বলছি সেটা শোনো। সেটা হচ্ছে সেটা হচ্ছে বলতো, এই বাইরেরটা আমি ধরলাম বি এর রেডিয়াস, আর ভেতরেরটা এ এর রেডিয়াস। আমাকে বলতে পারবে যে বাইরেরটা আমি কি স্ফিয়ার নেব, সলিড স্ফিয়ার না হলো স্ফিয়ার? বলো, বাইরেরটা সলিড না হলো? কারণ এখানটাকে তোমাকে গ্যাপ রাখতে হবে, বলো হলো। আচ্ছা এইবারে বিগ কোয়েশ্চেন, বলো তো ভেতরেরটাকে আমি কি নেবো? আবার এরকম যদি প্লেট চাই, ভেতরেরটা সলিড না হলো? বলো, সলিড না হলো? স্যার আপনার কথাটা কেটে যাচ্ছে। আচ্ছা সবার জন্য কথাটা কেটে যাচ্ছে? হ্যাঁ Okay, দাঁড়াও, এখন ঠিক আছে? হ্যাঁ স্যার। দাঁড়াও একটা মিনিট, আমি একবার জিজ্ঞেস দেখে নিতে, ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা, একটা মিনিট। এখানে তো ঠিক দেখাচ্ছে ভাই, দাঁড়াও। হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এবার শোনো, ইন্টারনেট কানেকশন তো ঠিকই আছে। দেখো মন দিয়ে শোনো, আমি বাইরেরটাকে কি নিয়েছি? হলোস্ফিয়ার। হ্যাঁ স্যার। ভেতরেরটাকে কি নেবো বলো তো? হলোস্ফিয়ার নেবো না সলিড স্ফিয়ার নেবো? যদি আমি এইরকম প্লেট তৈরি করতে চাই, ভেতরেরটা সলিড স্ফিয়ার নেব। সলিড না হলো? সলিড নেব। সলিড হলো দুটোতেই কাজ করবে, কেন বলো? আরে বাবা শোনো ভালো করে, এইটাকে যদি আমাকে ক্যাপাসিটর বানাতে হয় বলো তো, এই দুটো আমার কি লাগবে? কন্ডাক্টর লাগবে কি লাগবে না? লাগবে। মনে আছে সলিড আর হলো কন্ডাক্টরে কোনো চার্জ ডিস্ট্রিবিউশনে কোনো ডিফারেন্স আছে? মনে পড়ে সেই একটা এরকম করিয়েছিলাম, এসসি সলিড স্ফিয়ার, মনে পড়ে? এইচএনসি লং ব্যাক। তাহলে ভেবে দেখো, এইটা সলিড বা হলো যেটাই নি তাতেই আমার এই কাজটা হয়ে যাবে না? কি বোঝাতে পেরেছি? তো সেই জন্য ভেতরেরটা তুমি কি নিচ্ছ এটা বলাই থাকবে না, আইদার সলিড নাও বা হলো নাও, কাজ করবেই। কোনো ডাউট আছে? বলো, কোনো ডাউট আছে? নেই? এবারে আমি যেটা বলছি সেটা শোনো। সেটা হচ্ছে আমি এইটাকে এইভাবে যোগ করেছি। দেখো এইটার সাথে, আবার এইটার সাথে। ওকে, এইখানে আমি প্লাস কিউ চার্জ দিয়েছি এইটায়, এইটাতে আমাকে মাইনাস কিউ চার্জ দিতে হবে, হবে, নইলে তো আমার ইয়ে তৈরি হবে না। কি বললাম? এবার মনে আছে ক্যাপাসিটেন্সের মেইন কাজটা কি? ক্যাপাসিটেন্সের মেইন কাজটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিটাকে প্রকিওর করে রাখা।
মনে পড়ে? ইলেকট্রো হাফ সিভি স্কোয়ার, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জিটাকে প্রকিওর করে রাখা, এটাই তো এর কাজ, তাই না বলো? এটাই তো এর কাজ। আচ্ছা, হ্যাঁ স্যার। যদি এটা এর কাজ হয় তাহলে বলো তো এইখান থেকে আমার ইলেকট্রিক ফিল্ড গুলো কিভাবে যাবে? এই যে এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, বলতে পারবে ইলেকট্রিক ফিল্ড গুলো এইভাবে যাবে না? ফিল্ড লাইন্স গুলো, আই এম সরি, ফিল্ড গুলো বলছি। 90 ডিগ্রি করে সারফেস। রাইট, সারফেসের সাথে 90 ডিগ্রি। আর অ্যারোটা বুঝতে পারছো? প্লাস থেকে মাইনাসে যাবে। দেখো, তাহলে বলো তো এনার্জিটা কোথা থেকে কোথায় রয়েছে? এই কি বলে, এই মানে মানে এই হলো স্ফিয়ারের এই পোর্শনটায় রয়েছে না এনার্জিটা? হ্যাঁ এই এনার্জিটাকে আমাকে প্রকিওর করতে হবে না? বলো, এই এনার্জিটাকে আমাকে প্রকিওর করতে হবে না? এবার সেইটা আমি কিভাবে ক্যালকুলেট করব সেটা একটু দেখো। সেটা একটু দেখো। আচ্ছা, এর একটা ক্লিয়ার কাট প্রসিজিওর আছে। কি প্রসিজিওর আছে? আমরা কি জানি বলো? সি ইকুয়াল টু কিউ বাই ডেল্টা ভি। এম আই রাইট? বলো বলো বলো, সি ইকুয়াল টু কিউ বাই ডেল্টা ভি। আমরা সি কি জানি? সি হচ্ছে পজিটিভ প্লেটের ইনার সারফেসে যত চার্জ, সেটা হচ্ছে কিউ। আর ডেল্টা ভি হচ্ছে দুটো প্লেটের মাঝখানে পোটেনশিয়াল ডিফারেন্স, রাইট? ঠিক। তাহলে নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডেল্টা ভি বার করতে হবে। কি বললাম? ডেল্টা ভি বার করতে হবে। ডেল্টা ভি মানে হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স। দেখো, এবারে পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য আমি কি করছি শোনো। আমরা ই বার করবো। দেখো 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 দেখো, ই বার করবো। মনে আছে এই ফর্মুলাটা? ডেল্টা ভি ইকুয়াল টু মাইনাস ই ডিআর, মনে পড়ে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই বেসিক ফর্মুলা থেকে আমরা ডেল্টা ভি বার করবো। তাহলে আমার বলো তো ই ভেক্টরের ই ভেক্টর লাগবে? ই ভেক্টর ই ই। হ্যাঁ লাগবে। আচ্ছা, আমি এইটার যদি শুধু ম্যাগনিটিউড নিয়ে কাজ করবার করি, ডেল্টা ভি ইকুয়াল টু ই ডিআর লিখতে পারি। ম্যাগনিটিউড নিয়ে কাজ করবো, শুধু ম্যাগনিটিউড নিয়ে, নেগেটিভ সাইনটাকে হাটিয়ে দিচ্ছি। কেন আমি ম্যাগনিটিউড নিয়ে কাজ করবো? আমি আসছি, শুধু ম্যাগনিটিউড নিয়ে কাজ করবো। এবারে তোমরা আমাকে বলবে এইখান থেকে, দেখো এইখান থেকে আর ডিস্টেন্স দূরে, কি বললাম বলো? আর ডিস্টেন্স দূরে যে কোনো পয়েন্টে যদি আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, তাহলে আমি সেটা কি লিখবো? গস ল ইউজ করবো? বলো তো এই প্রতিটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড সেম কিনা? সেম হবে। তাহলে আমি লিখতে পারি ই ইন্টু 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু কিউ ইনক্লোজড। বলো কিউ এনক্লোজড কত? প্লাস কিউ বাই এপসাইলন নট। হ্যাঁ এখান থেকে ই এর ভ্যালু কি আসছে বলো? তোমরা বলবে কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। ঠিক? বলো ঠিক। এবার তোমরা আমি যদি এখানে বসিয়ে দিই ইন্টিগ্রেশন কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার ইন্টু ডিআর, বলো ইন্টু ডিআর। এবার বলো তো আমার এখানে ভেরিয়েবল কি? আর। আর মানে রেডিয়াস, তাই না? তাহলে আর কোথা থেকে কোথায় ভ্যারি হবে? এ থেকে বি ভ্যারি হবে। হ্যাঁ হ্যাঁ। বলো এ থেকে বি ভ্যারি হবে হবে। এবার এক মিনিট, ঠিক আছে, দেখো তো এইটা করলে কি আসে, এইটা আসে কিনা? হ্যাঁ সেটা আছে। ওকে, ভেরি গুড, ভেরি গুড। ওকে, এইটা আমি পেয়েছি ডেল্টা ভি। এবার তোমরা আমাকে এই ফর্মুলা থেকে বলো তো সি এর ভ্যালু কত আসবে? কিউ দিয়ে যদি ডিভাইড করে দিই সি এর ভ্যালু, এটা থেকে দেখো তুমি কিউ এর ভ্যালু জানো প্লাস কিউ, আর ডেল্টা ভির ভ্যালু যদি তুমি বসাও তাহলে সি এর ভ্যালু কি আসছে বলো তো? বলো সি এর ভ্যালু কত আসছে? তোমরা বলবে 4 পাই এপসাইলন নট এ বি বাই বি মাইনাস এ আসছে। দেখো আমার এখানে মাঝে মাঝে দেখাচ্ছে ইউর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। তোমাদের যদি কাটে আমাকে সঙ্গে সঙ্গে বলবে। হ্যাঁ সেটাই আছে। ঠিক? ঠিক। আচ্ছা, এইটায় আহামরি কিছু ইয়ে নয়, মানে এটা আরামসে আনা যাবে। ঠিক আছে, জাস্ট প্রসিজিওর ভিত্তিক আমি করেছি। কিন্তু এখান থেকে কিছু কনক্লুশন আমি করবো, যে কনক্লুশন গুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আমি কিছু কনক্লুশন করবো, যে কনক্লুশন গুলো খুব ইম্পর্টেন্ট। দেখো, ফার্স্ট কনক্লুশন, মানে দুটো কেস কনসিডার করবো। কেস ওয়ান, সেটা হচ্ছে এ অলমোস্ট ইকুয়াল টু বি। মানে
এই দুটো, তার মানে বলতো এই দুটোর মধ্যে গ্যাপ কি অনেক বেশি না কম? কম। অনেক কম। ঠিক আছে, আর এই যে a মাইনাস বি এইটা হচ্ছে ডি, তার মানে কি এই ডিটা স্মল। ওকে, এইটা যদি আমি করি তাহলে আমার কি তোমার কনক্লুশন হবে? দেখো মন দিয়ে শোনো, এইটা থেকে দেখো c ইকুয়াল টু 4 পাই এপসাইলন ডট। ঠিক, এবার দেখো a b এর জায়গায় আমি a b লিখছি, আর নিচে সরি 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 এটা অ্যাকচুয়ালি এই হবে। আরে বিটা তো বড়, দেখো বিটা তো বড় ছিল, তাই না? আচ্ছা, দেখো বলো তো এখানে নিচে ডি হবে? হবে। বলো নিচে ডি হবে? হবে। হ্যাঁ, এবার হবে। তোমরা একটা জিনিস দেখো, এই এ আর বি অলমোস্ট ইকুয়াল না? এই যে, তার মানে এটাকে আমি লিখতে পারি 4 পাই এপসাইলন ডট a স্কোয়ার বাই ডি। বলো লিখতে পারি? হ্যালো, হ্যাঁ, পারি। ওয়েল এটা যদি লিখতে পারি তাহলে এইটা একটু চেনা চেনা কিছু মনে হচ্ছে? তোমার চেনা চেনা কিছু মনে হচ্ছে? আমার তো চেনা চেনা মনে হচ্ছে, এটা আমরা আগে দেখেছি। যদি আমি একটা হিন্ট দিই তোমরা পেরে যাবে। কি হিন্ট দেখো তো? এটা কি বলো তো 4 পাই a স্কোয়ার, বলতে পারবে? এটা ওই পুরো ওই ভেতরের সার্কেলটার ওই সারফেস এরিয়াটা। ভেরি গুড, ভেতরের সার্কেলটার সারফেস এরিয়া। আচ্ছা, ভেতরের সার্কেলটার আর বাইরের সার্কেলটার সারফেস এরিয়া অলমোস্ট সেম না? হ্যাঁ, বলো, হ্যাঁ, হ্যাঁ। কারণ এই অলমোস্ট ইকুয়াল টু বি ধরেছি তো, তার মানে আমি এইটা বলতে পারি সারফেস এরিয়া, তার মানে এপসাইলন নট a বাই ডি। এটা একটু চেনা চেনা কিছু মনে হচ্ছে? আরে বাবা, এটাই তো প্যারালাল প্লেট ক্যাপাসিট্যান্সের জন্য পেয়েছিলাম। কি, হ্যাঁ, হ্যাঁ, এটাই হ্যাঁ। প্যারালাল প্লেট ক্যাপাসিট্যান্সের জন্য পেয়েছিলাম না? আচ্ছা, এইবার দেখো এই যে তোমাদের আমি a ইকুয়াল টু অলমোস্ট বি আর ডি ইকুয়াল টু বি মাইনাস এ, এইটা যে আমি বললাম, এই যে এটা ফিজিক্যালি কি সিগনিফাই করছে জানো? এগুলো এটা তো ম্যাথমেটিক্যালি তোমাদের বললাম, ফিজিক্যালি কি সিগনিফাই করছে দেখো। আমার কাছে এরকম একটা ক্যাপাসিটেন্স আছে, এই দূর বলছি স্ফিয়ার আছে, সেই স্ফিয়ারের খুব কাছাকাছি, খুব কাছাকাছি কিন্তু তার ভেতরে আরেকটা স্ফিয়ার আছে। ঠিক, এবার ভেবে দেখো আমি যদি এখান থেকে এইরকম একটা পোর্শন কেটে নিই, বলো এরকম একটা পোর্শন কেটে নিই, যদি আমি এরকম একটা পোর্শন কেটে নিয়ে বাইরে বার করি তাহলে বেসিক্যালি এরকম হবে না? বলো, বলো, হ্যালো, বলো। হ্যাঁ, তার মানে ভেবে দেখো এই দুটো অলমোস্ট প্যারালাল না? আর এদের মধ্যে ডিস্টেন্স ডি না? হ্যাঁ, এটা এসছে হ্যাঁ, প্যারালাল প্লেট ক্যাপাসিটেন্স, তার মধ্যে ডি। কি তোমাদের কি এটা আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ, গুড। আর আমি নেক্সট আমি চলে যাচ্ছি কেস 2 তে। কেস 2 তে, আচ্ছা কেস 2 তে যে জিনিসটা আমি বলতে চাইছি সেটা শোনো। কেস 2 তে যে জিনিসটা আমি বলতে চাইছি সেটা শোনো, সেটা হচ্ছে বলতো বি যদি ভেরি লার্জ হয়, এর মানে কি? বি ভেরি লার্জ মানে হচ্ছে বি টেন্ডিং টু ইনফাইনাইট। যদি বি টেন্ডিং টু ইনফাইনাইট হয় তাহলে ভেবে দেখো আমার যে অরিজিনাল এক্সপ্রেশনটা ছিল সি এর, আচ্ছা এই যে অরিজিনাল এক্সপ্রেশনটা ছিল সি এর কোথায়? এই যে দেখো তো, এটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা? সি ইকুয়াল টু সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট এ বাই 1 মাইনাস এ বাই বি। ঠিক, বলো ঠিক? হ্যালো, ওকে, আচ্ছা এটা লিখতে পারি। এবার বলো বি টেন্ডিং টু ইনফাইনাইট হলে এই টোটালটা কি হয়ে যায়? 4 পাই এপসাইলন নট এ হয়, দেখো তো, দেখো বি টেন্ডিং টু ইনফাইনাইট হলে, বলো, হ্যালো, হ্যাঁ, হ্যালো, যদি এইটা হয় এটা কি ফিজিক্যালি কি সিগনিফাই করে মনে আছে? আরে বাবা, এই জিনিস দিয়েই কিন্তু আমি একদম প্রথম স্টার্ট করিয়েছিলাম ক্যাপাসিটেন্স, মনে পড়ে? কি সিগনিফাই করে? সিগনিফাই করে এখানে তোমার একটা স্ফিয়ার আছে যার রেডিয়াস আর, আর একটা স্ফিয়ার যে প্যারালাল প্লেটের আরেকটা স্ফিয়ার সেটা ইনফিনিটিতে, তাই না? তার মানে অ্যাজ ইফ যদি আমার এখানে একটা সিঙ্গেল স্ফিয়ার থাকে যার রেডিয়াস আর, তাহলে তার ক্যাপাসিটেন্স কি হয় বলো? 4 পাই এপসাইলন নট আর না? তোমরা মনে করে বা ভেবে দেখো, এই সেম জিনিসটাই আমরা কোথায় পেয়েছিলাম? আমরা সেম জিনিসটাই কোথায় পেয়েছিলাম মনে করো? একদম স্টার্টিং প্রথমে। এর সময়। হ্যাঁ রাইট, ওখান থেকেই তো আমরা করেছিলাম যে এটা অনেক, এর কি 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 ড্রব্যাক, তারপরেই তো আস্তে আস্তে ইন্ট্রোডিউস করতে থাকলাম, মনে পড়ছে? হ্যাঁ, ক্লিয়ার এটা? বলো ক্লিয়ার? আচ্ছা, দেখো এই স্ফেরিক্যাল ক্যাপাসিটেন্স বা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটেন্স যে দুটো আমরা করব, এইটা থেকে খুব একটা প্রবলেম পাওয়া যায় না, কিন্তু যেটুকু পাওয়া যায় বা যেটুকু মানে যেখান থেকে যেটুকু পাওয়া যায় সেটুকু আমি করিয়ে দেবো। এখান থেকে এখনো পর্যন্ত কোনো কম্পিটিটিভ এক্সামে প্রবলেম আসেনি, তো সেই কারণে আমাদের পক্ষে এটা মানে ইয়ে করা ডিফিকাল্ট যে এখান থেকে কি ধরনের প্রবলেম আসবে, কারণ এটা আমাদের এখনো শিওর নয় যে এটা সিলেবাসে আছে কিনা। হ্যাঁ অর্ঘ্য বলো ভাই। স্যার, কেস 2টা আরেকবার বুঝিয়ে দিতে পারবেন? আমি অ্যাকচুয়ালি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ওকে বলে দিচ্ছি, দেখো
কেস 2 তে আমি বি ইনফিনিটি ধরছি। বি ইনফিনিটি মানে হচ্ছে আর একটা প্যারালাল প্লেট, এই যে দুটো মানে বি ইনফিনিটি মানে এই বাইরেরটা ইনফিনিটিতে রয়েছে না, এই যে বাইরের যে, হ্যাঁ, এবার দেখো আমি লিখতে পারি c ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট a বাই 1 মাইনাস a বাই b। যদি হ্যাঁ, বি হ্যাঁ। ইনফাইনাইট হয় তাহলে দেখো নিচের পোর্শনটা 0 হয়ে যাচ্ছে, এই a বাই b, তাহলে এটা চলে আসছে 4 পাই এপসাইলন নট a। এই জিনিসটাই আমরা বহুদিন আগে যখন যেদিন ফার্স্ট ক্যাপাসিটেন্স স্টার্ট করেছিলাম সেইখানে পেয়েছিলাম, এবং সেখানে আমি এটা কনক্লুড করেছিলাম যে রেডিয়া মানে আর্থের জন্য করেছিলাম, মনে পড়ছে? হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ জাস্ট সেটাই আমরা এখানে পেলাম। ওকে, আচ্ছা। আর তুমি কি স্পেরিক্যাল ক্যাপাসিটি আগে কিছু করিয়েছো? এই যে এই না 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 স্ফেরিক্যাল ক্যাপাসিটেন্স যেখান থেকে শুরু হয়েছে আজকে ভাই, আচ্ছা আচ্ছা আসলে জয়েন করতে আসলে দেরি হয়েছে। ওকে, না না আজকে এখান থেকেই শুরু হয়েছে। আচ্ছা, এই প্রবলেমটা করো দেখি। স্ফেরিক্যাল ক্যাপাসিটেন্স আমাদের সিলেবাসে এক্সপ্লিসিটলি লেখা নেই, তো আমরা শিওর নই, কিন্তু সব জায়গায় করিয়ে দেয়, মানে সব জায়গায় বলতে ইনস্টিটিউট গুলোতে। দেখো এইটা একটা, এইটা একটা, এইখানে আর এইখানে, এইটার সাথে এইটার সাথে, এইটা K1 এইটা K2। তোমরা বলতে পারবে এই দুটো ক্যাপাসিটেন্স মানে এইখানে দুটো স্ফিয়ার নেওয়া হয়েছে, এই স্ফিয়ারের মাঝখানের পোর্শনটাকে K1 দিয়ে আর বাইরের পোর্শনটাকে K2 দিয়ে ভরে দেওয়া হয়েছে। তাহলে আমাকে বলো তো, এই যে ক্যাপাসিটেন্স দুটো এটা সিরিজে না প্যারালালে? সিরিজ সিরিজে শিওর? হুম। ইয়েস, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি সিরিজে আছে। তোমাদের আমি যেভাবে এই ধরনের প্রবলেম শিখিয়েছি, যেভাবে এই ধরনের প্রবলেম শিখিয়েছি, ঠিক এটা ধরো C1, এটা ধরো C2। এবার তোমরা C1 আর C2 নিশ্চয়ই বার করতে পারবে যদি এখানে ডাইমেনশন গুলো দিয়ে দেয়, এ বি এপসাইলন, বলো বলো বলো, মনে আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক, তারপরে তো গতানুগতিক কি শুভম, তারপরে গতানুগতিক না? তুমি হ্যাঁ, একবার C1 পেয়ে মানে রেডিয়াস গুলো পেয়ে যাবে, ধরো এটা রেডিয়াস দেওয়া আছে, এটা রেডিয়াস দেওয়া আছে, সেখানে তুমি এই অরিজিনাল ফর্মুলাটা ইউজ করবে। এবারে যদি এখানে কে একটা ডাইইলেকট্রিক দিয়ে আমার কোনো ইয়ে দেয়, তাহলে এখান থেকে ডাইইলেকট্রিক দিয়ে ওটা চেঞ্জ হয়ে যাবে, কে ইনটু এপসাইলন নট হবে, বলো? হ্যাঁ, বাস, তো নতুন করে কিছু করার নেই, জাস্ট এটুকু বোঝালাম যে এই দুটো তোমার C1 আর C2 দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটেন্স, এই দুটো স্ফেরিক্যাল ক্যাপাসিটেন্স। ঠিক, আচ্ছা, এবারে এই সম্বন্ধে আমি একটা কোয়েশ্চেন দেব, দেখি এই কোয়েশ্চেনটা আমরা পারি কিনা, দেখি আমরা এই কোয়েশ্চেনটা পারি কিনা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সেটা হচ্ছে দেখো দুটো স্ফিয়ার আছে, ওকে, দুটো স্ফিয়ার, একে আমি Q1 দিয়েছি, একে আমি Q2 দিয়েছি, এর রেডিয়াস R1, এর রেডিয়াস R2, একে Q1 দিয়েছি, একে Q2 দিয়েছি। ঠিক আছে, এরপরে আমি কি করেছি, বাইরে থেকে আরেকটা টিউ 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 ওয়্যার দিয়ে জুড়ে দিয়েছি। আমি কি বললাম, বাইরে থেকে একটা ওয়্যার দিয়ে জুড়ে দিয়েছি। ওয়্যার দিয়ে জুড়ে দেওয়ার পরে এই Q1 এ Q1 ড্যাশ চার্জ চলে এসেছে, Q2 তে Q2 ড্যাশ চার্জ চলে এসেছে। আমরা কি বলতে পারবো Q1 আর Q2 এর ভ্যালু, Q1 ড্যাশ আর Q2 ড্যাশের ভ্যালু কত? আচ্ছা। পোটেনশিয়াল তো ইকুয়াল হয়ে যাবে। সেটা তোমরা বলবে, তোমরা আমাকে ক্যালকুলেট করে বলো কি হবে। তুমি ঠিক বলেছো, পোটেনশিয়াল ইকুয়েট হবে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই ব্যাচে কে কে কালকে মডার্ন ফিজিক্স করোনি? প্লিজ রেইজ ইওর হ্যান্ড। ওকে, সৌজাত তো আমাকে জানিয়েছে। আর সবাই করেছো? অনলি সৌজাত তো, বাকি সবাই করেছো? ভেরি গুড। পথিকৃত করেছো? উর্জশী করনি, তুমি আমাকে বললে, ঠিক আছে। পথিকৃত, সৌরদীপ কালকে ক্লাস করেছো? সোম শুভ্র, কেন ভাই? হ্যালো, দেখো মডার্ন ফিজিক্সটা আরেকবার করানো যাবে কিনা আমি বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, সোম শুভ্র নেক্সট দিন থেকে ক্লাসটা করো। যেমন সৌজাত তো আমাকে বলেছে, আমি দেখো তোমাদের সিলেবাস শেষ হওয়ার পরে আমি যদি সময় পাই আমি ডেফিনেটলি আবার মডার্ন ফিজিক্সটা করিয়ে দেবো। ঠিক আছে, মডার্ন ফিজিক্সটা করিয়ে দেবো, কিন্তু এখন যত ইলাবোরেট যত সুন্দর ভাবে হচ্ছে তত সুন্দর কিন্তু মডার্ন ফিজিক্সের ক্লাস মানে যখন আমরা করব তখন অত টাইম দিয়ে আমি করাতে পারবো না, বুঝতে পেরেছো? কালকের ক্লাসটা সুন্দর হয়েছে না বলো? হ্যালো, হ্যাঁ, রাইট। হ্যাঁ কারণ আমি ভয়ে ভয়ে ছিলাম কি জানো তো, কারণ এগুলো পুরো কোয়ান্টাম মেকানিক্স এর ব্যাপার, তো তো আমি সত্যি ভয় ছিলাম যে আমি তোমাদের বোঝাতে পারবো কি না আদৌ।
ঠিক আছে, কিন্তু আমি পড়ানোর পরে আমি নিজেই স্যাটিসফাইড হলাম, ইয়েস আমি বোঝাতে পেরেছি, একদম লেভেল ল্যাঙ্গুয়েজ থেকেই বোঝাতে পেরেছি। বলো কি করে ওই এনার্জি গুলো এক একটা মানে ডিসক্রিট ভাবে ভেঙে যাচ্ছে, তাই না? ওগুলো অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্স থেকে আসে। তোমরা যখন ভবিষ্যতে পড়বে তখন দেখবে কোয়ান্টাম মেকানিক্স থেকে ঢুকছো। এখন আমাদের জানার দরকার নেই, এখন যেটুকু বলেছি হাইলি এনাফ। মডার্ন ফিজিক্সের ক্লাসগুলো ইন্টারেস্টিং হবে, তো তোমরা সবাই চেষ্টা করো। সৌজাত্য ভাই, আমি প্রত্যেক দিন মডার্ন ফিজিক্সের লেকচার আপলোড করে দেবো, তুমি একবার দেখো, হ্যাঁ, দেখতে থাকো। আমি আবারও বলছি দেখতে থাকো, কারণ আমি বুঝতে পারছি না তোমাদের পুরো সিলেবাস শেষ করার পরে আমি আবার মডার্ন ফিজিক্স করাবো যদি সময় পাই। বুঝতে পেরেছো? সময় আছে। পাবো, আমি 1 মাস বা 1.5 মাস মতো সময় পাবো এখন যা দেখতে পাচ্ছি, কিন্তু সেখানে এত ইলাবোরেট করাতে পারবো না। এখানে প্রায় আমি 32 থেকে 34 ঘন্টা ক্লাস নেবো, মানে প্রায় 35 ঘন্টা ক্লাস হবে তোমাদের মডার্ন ফিজিক্স। বুঝতে পারছো? মানে উইচ ইজ টু মাচ, টু মাচ। কোনো কিছু এখানে বাদ যাবে না। সেই জন্য এই আহ, মানে এখন যে ক্লাসটা চলছে এইটা হচ্ছে তোমাদের বেদ হওয়া উচিত, বেদ। চলো। স্যার Q1 এর Q1 ড্যাশের অ্যান্সারটা কি Q1 প্লাস Q2 ব্র্যাকেট R1 ডিভাইড বাই R1 প্লাস R2? ইয়েস 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 ইয়েস, ঠিক বলেছো, ঠিক বলেছো। আচ্ছা মন দিয়ে শোনো। আচ্ছা বলতে পারবে যখন আমি এইটাকে যোগ মানে কি বলে কানেক্ট করিনি, কি বললাম কানেক্ট করিনি, কার সাথে কানেক্ট করিনি? বলো বলো বলো। এই ওয়্যারের সাথে, তখন আমাকে তোমরা বলো তখন C1 কত ছিল জানো? 4 পাই এপসাইলন ডট R1। বলো C1। হ্যাঁ আচ্ছা তারপরে যখন এটাই কত ছিল C2? 4 পাই এপসাইলন ডট R2। তাহলে প্রথমে এখানে ভোল্টেজ কত ছিল? Q1 বাই C1। বলো, আর এখানে ভোল্টেজ কত ছিল? রাইট। এবারে একটা জিনিস তোমরা বলতে পারবে যে এই ওয়্যারটাকে যদি আমি কানেক্ট করি তাহলে কি সেম হবে, ভোল্টেজ না চার্জ? ভোল্টেজ। রাইট। পই পই করে বলছি, এই জিনিসটা আমরা আগেও করেছি, এখানে ভোল্টেজ সেম হবে। রাইট। তার মানে ভেবে দেখো, এইটা যদি V1 ড্যাশ হয় আর এটা যদি V2 ড্যাশ হয়, মানে কানেক্ট করার পরে, তাহলে বলো তো এই দুটোর মধ্যে কি রিলেশন? বলো ইকুয়াল। ইকুয়াল। রাইট। আমি এইটাকে V ধরছি, তাহলে এই দুটোর যে ভোল্টেজ হবে সেটা V ধরছি। ঠিক ঠিক। আচ্ছা এরপরে এই যে Q1 যে চার্জটা তৈরি হবে মানে আসবে, বলো তো Q1 ড্যাশ যেটা হবে সেটা কি হবে? C1 ইন্টু V হবে। বলো, হ্যাঁ। দেখো C1 ইন্টু V, তার মানে Q2 ড্যাশ কি হবে বলো? C2 ইন্টু V হবে। বলো, হ্যাঁ। এবার একটা কথা বলো, এই ভিটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভি দুটোর যে Constant. কনস্ট্যান্ট, তার মানে আমি এখান থেকে বলতে পারি সরি এটা Q1 ড্যাশ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু C1। আরে বাবা এটা তো কনস্ট্যান্ট হ্যাঁ। V। আচ্ছা আবার C1 মানে কত বলো? এই যে 4 পাই এপসাইলন R, তার মানে এইটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু R1। হ্যাঁ। তার মানে আমি এটা বলতে পারি Q1 ড্যাশ বাই Q2 ড্যাশ ইকুয়াল টু R1 বাই R2। বলতে পারি? বলতে পারি। বাস এটা হলেই তো গেম ওভার। কেন গেম ওভার বলো তো? আমার এই চার্জটার মানে টোটাল চার্জ কত ছিল? টোটাল চার্জ যদি আমি কিউ ধরি তাহলে ইনিশিয়ালি Q1 প্লাস Q2 ছিল না? হ্যালো। হ্যাঁ। তারপরে চার্জগুলো এই R1 আর R2 এই রেশিওতে ডিস্ট্রিবিউট হবে কি হবে না? হবে। বলো, তারপরে চার্জগুলো এই R1 আর R2 এই রেশিওতে ডিস্ট্রিবিউট হবে কি হবে না? হবে। হবে। তাহলে বলো তো Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ কি? এটাও তো তোমার কিউ না? আরে বাবা, যত হ্যাঁ। চার্জ আগে ছিল সেই চার্জটা তো পরেও থাকবে, চার্জ তো আর বাইরে থেকে আসেনি। এসেছে কি? আসেনি। এবার তুমি এইখানে চলে এসো, এইখানে এইখানে তুমি Q1 ড্যাশ বাই Q2 ড্যাশ প্লাস 1 করলে R1 বাই R2 প্লাস 1। ঠিক। এবার দেখো Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ বাই Q2 সরি 2 লিখেছি, Q2 ড্যাশ ইকুয়াল টু R1 প্লাস R2 বাই R2। এবার বলো এইটা আমার কি? এটাই আমার Q1 প্লাস Q2 না? মানে প্রথমে যত চার্জ ছিল, বলো সেখান থেকে দেখো তো Q2 ভ্যালু এইটা আসছে কিনা? R2 বাই R1 প্লাস R2। হ্যাঁ। রাইট। আর Q1 আসবে, দেখো এখানে Q2 R2 আছে, এখানে R1 আসবে। তোমরা বললে বিশ্বাস করবে না, এটা যেই অ্যাডভান্সের প্রবলেম, কিন্তু এখানে নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া ছিল। বলো আমরা কি এটা বুঝতে পেরেছি? হ্যাঁ। বলো ফাইন। এটা যদি বুঝতে পেরে থাকি তাহলে দ্যাট উইল বি সাফিসিয়েন্ট। এই স্ফেরিক্যাল সম্বন্ধে এইটুকু আমাদের যথেষ্ট। নেক্সট আমরা যেটা চলে যাব এই তোমার কি বলে ক্যাপাসিটেন্সের নেক্সট সেগমেন্ট, সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটেন্স। সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটেন্স, হেডিং দাও সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটেন্স।
আমরা ডে টু ডে লাইফে যে ক্যাপাসিটেন্স গুলো দেখি, ডে টু ডে লাইফে যে ক্যাপাসিটেন্স গুলো দেখি, তোমরা কি দেখেছো সেগুলো এইরকম দেখতে হয়? তোমরা যদি মার্কেটে যাও, যদি একটা ক্যাপাসিটেন্স কেন এরকম দেখেছো কি? এর দুটো এন্ড হ্যাঁ, থাকে, ঠিক আছে? ব্যাটারির মতো দেখতে হয়, ব্যাটারির মতো ক্যাপাসিটেন্স, ব্যাটারির মতো দেখতে হয়। হ্যাঁ। এইগুলো বেসিক্যালি সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটেন্স। মানে আমাদের ইন জেনারেল আমরা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটেন্সটা ইউজ করি। প্যারালাল প্লেট ক্যাপাসিটেন্স বা স্ফেরিক্যাল প্লেট ক্যাপাসিটেন্স ইজ ওকে, দ্যাট অলসো গিভস আস দ্য ক্যাপাসিটেন্স ভ্যালু অর দ্য ক্যাপাসিটি অফ হোল্ডিং চার্জ। এই কনসেপ্টটা ওখানেও অ্যাপ্লিকেবল, কিন্তু যেটা মার্কেটে অ্যাভেলেবল সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটেন্স। এবার দেখো সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটেন্স কিভাবে তৈরি হয়। দেখো এই একটা সিলিন্ডার, ওকে, আর এর ভেতরে আর একটা সিলিন্ডার বেটা। এবার বলো তো এই দুটো সিলিন্ডারের মাঝখানের যে পোর্শনটা সেটা হলো 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 যদি সেটা হলো হয়, এরকম ভাবে যদি আমি ইয়ে করি, এখানে আমি ধরো চার্জ দিয়েছি প্লাস কিউ, এখানে আমি দিয়েছি মাইনাস কিউ, ঠিক? তাহলে ভেবে দেখো, ভেবে দেখো এগুলো কি ড্র করছি বলো তো? Field lines. ভেরি গুড, বোঝা যাচ্ছে? ফিল লাইন্স একটা ডিস্কের শেপে দেখাবে, ডিস্ক শেপ হয়ে যাবে, তাই না? বলো 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 বলো, ডিস্ক হ্যাঁ, শেপ। বুঝতে পারছি? তার মানে এখানে যদি ফিল লাইন্স থাকে, তার মানে কি এই প্লেনটা একটা ফিল লাইন্স আছে, এরকম করে উপরের প্লেনটাও তো ফিল লাইন্স আছে না? হ্যাঁ, হ্যাঁ, প্রতিটা মানে প্লেনে ফিল লাইন্স আছে কি নেই বলো? প্রতিটা প্লেনে আছে। যদি প্রতিটা প্লেনে ফিল লাইন্স থাকে, তাহলে বলতো এর মধ্যে এনার্জি আছে কি নেই? হ্যাঁ আছে। আচ্ছা, সেইটা আমাকে বার করতে হবে, সেটা আমাকে বার করতে হবে। এটা বার করাও খুব ইজি, এটা বার করাও খুব ইজি। আমি কি করছি দেখো, আমি এইখান থেকে আর ডিস্টেন্স দূরে, আর ডিস্টেন্স দূরে এই সেন্টার থেকে একটা স্ফিয়ার নিয়েছি, এই সিলিন্ডার নিয়েছি, ঠিক? বলো তো এই সিলিন্ডারের এই প্রতিটা পয়েন্টে কি আমার ইলেকট্রিক ফিল্ড সেম? ভেবে বলো। হ্যাঁ সেম হবে। ইয়েস, সেম হবে। তাহলে আমি কি সেম আগের প্রসিডিউরই অ্যাপ্লাই করব। আমি কি লিখবো? ই ডট ডিএস, কি বললাম? ই ডট ডিএস ইকুয়াল টু, দেখো, কিউ ইন বাই এপসাইলন নট। ই ডট ডিএস টা এই, এটা গস ল। এবার দেখো ই সব জায়গায় সেম, ডিএস মানে কি 2 পাই আর ইনটু এল। দেখো দেখো, আরে বাবা, সারফেস এরিয়া কত? হ্যাঁ, হ্যাঁ, 2 পাই আর ওকে, এই ডিসটেন্সটা হচ্ছে এল। ওকে ওকে ওকে। আচ্ছা এবারে এবারে এইটাকে আমি কি লিখতে পারি বলতো? এইটাকে কি লিখতে পারি? কিউ এনক্লোজ কত বলতে পারবে? এইটার মধ্যে প্লাস কিউ না? প্লাস কিউ। হ্যাঁ এবার তুমি বলবে দাদা তুমি কেন এখানে প্লাস কিউ নিয়েছো, তুমি তো এখানে মাইনাস কিউ নিতে পারতে। তুমি এখানে মাইনাস কিউ তো নিতে পারতে, আর বাইরে প্লাস কিউ নিতে পারতে, অ্যাবসলিউটলি নিতে পারতাম। তাহলে বলো তো ফিল্ড লাইনস গুলো ডাইরেকশন চেঞ্জ হয়ে যেত? Reverse. হ্যাঁ, উল্টো দিকে হতো। রাইট, ডাইরেকশন চেঞ্জ হয়ে যেত, কিন্তু এনার্জিটা কি চেঞ্জ হতো? হ্যাঁ। রাইট, এনার্জিটা তো ওই থাকতো। আবার আমরা ক্যাপাসিটেন্সটা মানে কি জানি? ক্যাপাসিটেন্সটা হচ্ছে এক মানে ক্যাপাসিটেন্স বেসিক্যালি ওখানে এনার্জি স্টোর করে রাখে, তাই না? এনার্জি যদি আগেও যা থাকে পরেও, মানে এনার্জি যদি সবসময় একই থাকে, তাহলে প্লাস নি মাইনাস নি, ডাজ ইট মেক এনি সেন্স ইন কেস অফ ক্যালকুলেশন অফ ক্যাপাসিটেন্স? নো। হ্যাঁ। ঠিক, তোমরা ভেতরে মাইনাস কিউ নিতে পারো, বাইরে প্লাস কিউ নিতে পারো, কোনো অসুবিধা নেই মাই ডিয়ার, কোনো অসুবিধা নেই। ঠিক, আমরা ম্যাগনেটিউড নিয়ে কাজ করবো, কারণ আমরা ওখানে ক্যাপাসিটেন্স বার করছি। ওয়েল, এটার থেকে আমি ই এর ভ্যালু বার করতে পারি কিউ বাই 2 পাই আর এল এপসাইলন নট। ওকে, এবারে সেই মাস্টার ফর্মুলাটা আমার মাথায় আছে, ডেল্টা ভি ইকুয়াল টু ই ডট ডিআর। ওকে, ইন্টিগ্রেশন এটা হবে এ টু বি, কি বললাম? ই ডট ডিআর ইন্টিগ্রেশন এ টু বি। ওকে, আচ্ছা আচ্ছা, ইন্টিগ্রেশন ই ডট ডিআর এ টু বি। এবারে এবারে ই এর ভ্যালু আমরা অলরেডি ক্যালকুলেট করে ফেলেছি। দেখো, কিউ বাই 2 পাই এপসাইলন ডট এল, রাইট? এটা ডিআর বাই আর। এবার বলো ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায়? কারণ এর রেডিয়াস আমাকে দিয়ে দেবে, এইটার ভেতরে রেডিয়াস বলেছে এ, বাইরের রেডিয়াস বলেছে বি, তাহলে কি হবে? ও এ বি তো লিখেই দিয়েছি, এ থেকে বি, ঠিক? এবার দেখো এটাকে যদি আমি ক্যালকুলেট করি, আসবে সি ইকুয়াল টু 2 পাই এপসাইলন ডট এল ডিভাইডেড বাই এল এন বি বাই এ।
দেখো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ ঠিক আছে, ইজি কনসেপ্ট, এটা নিয়ে আমাদের খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই, খুবই ইজি কনসেপ্ট। ওকে, আচ্ছা এবারে এখান থেকে তেমন কোনো কোয়েশ্চেন সেভাবে হয় না, মানে আমরা দেখিনি, তবু আমি তোমাদের দুটো কোয়েশ্চেনের কথা বলছি, তোমরা দুটো কোয়েশ্চেন আমাকে করে দাও। দেখো সেটা হচ্ছে এইটা একটা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটেন্স, ঠিক আছে, ঠিক এর সাথে জুড়ে আর একটা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটেন্স। ওকে, এবার দেখো এ এই এ এই পয়েন্টটা এ আর এই পয়েন্টটা বি, বুঝতে পেরেছি? বি 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 বি, দেখো দেখো দেখো, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, তাহলে বলো তো এই দুটো ক্যাপাসিটেন্সের মধ্যে, মানে এইটা ধরো C1, এইটা ধরো C2, C1 C2। এবার ভেবে দেখো, এইখানে আমি যখন ক্যালকুলেট করেছি এখানে কোনো ডাইইলেকট্রিক প্লেস করিনি, আমি তো ডাইইলেকট্রিকও প্লেস করতে পারতাম, পারতাম না? বলো, ডাইইলেকট্রিক হ্যাঁ, হ্যাঁ, প্লেস করলে কি হতো? এখানে শুধু কে টাইমস হয়ে যেত না, বাকি তো সব সেম হ্যাঁ, থাকতো। হ্যাঁ, বাস, ম্যাচিওর্ড এনাফ, তোমরা পেরে যাবে। কিন্তু আমাদের এই কনফিগারেশনটায় বলতে হবে যে এ আর বি এর মধ্যে আমাদের ইয়ে কি বলে ক্যাপাসিটেন্সটা কত, C1 আর C2, C1 আর C2। C1 প্লাস C2 হবে। না, প্যারালালে আছে। এটা প্যারালালে আছে। হ্যাঁ, প্যারালালি, তাই তো বললাম। ও প্যারালালে, হ্যাঁ প্যারালালে হলে C1 প্লাস C2 হবে, কিন্তু কিভাবে প্যারালালে হচ্ছে আমাকে একটু দেখাও তো। দুদিকে তো ভোল্টেজটা কনস্ট্যান্ট, মানে বলতে বলো। চাইছি একটা সাইডে, মানে দুটো সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটি, দুটো সাইডেরই ভোল্টেজটা কনস্ট্যান্ট, মানে একটা সাইডে মানে বি যেমন থেকে যদি প্লাস যায় ওটা গিয়ে গ্রিনের ইনার সিলিন্ডারে গিয়ে প্লাস করলো, আর ইয়েলোটা তো গিয়ে প্লাস করলো। আর এ থেকে যদি নেগেটিভটা যায় তাহলে ওটা আউট সিলিন্ডার দুটোরই মাইনাস হচ্ছে। ওকে, ঠিক বলেছো, ঠিক বলেছো। আর বলো আর। আচ্ছা দেখো, আমি এটাকে কিভাবে ড্র করছি দেখো, সেটা হচ্ছে যারা বুঝতে পারছো না তাদের জন্য দেখো খুব ইজিলি বলে দিচ্ছি। এইটাকে ধরো ইনার সারফেস, এইটাকে ধরো আউটার সারফেস, ঠিক? তাহলে এটা ইনার, এটা আউটার, রাইট? হ্যালো, এটা ইনার, এটা আউটার। একটা জিনিস দেখো, সিমিলারলি এটা ইনার, এটা আউটার। আচ্ছা একটা জিনিস দেখো, এটা ইনার, এটা আউটার, এটা ইনার, এটা আউটার, মানে দুটোরই ইনার আউটার আমি ড্র করেছি। কি বলছি এইখানে, দাঁড়াও দাঁড়াও, একটা জিনিস, এইটা ইনার আর এইটা আউটার সারফেস, সারফেস। আবার এখানেও আমি দুটো প্লেট ড্র করেছি, ইনার আর আউটার। এবার দেখো এই বিটা দুটোরই ইনার না দুটোরই আউটার, বলো? ইনার দুটোরই ইনার ইনার। দেখি দুটোরই ইনার হলে, আচ্ছা দাঁড়াও আগে এটা দেখে নি, এটার, ওকে এইটা হচ্ছে এ, দেখো এইটার আউটার, এইটার ইনার, তাই না? দেখো এইটার আউটার, এইটার ইনার, আউটার ইনার, এইটা এ, ঠিক? এটা দুটোরই আউটারে আছে না? কোনটা? এটা ওকে, ঠিক ঠিক ঠিক, আমি আমরা এখানে এটা কি গন্ডগোল। ওরকম করে করতে পারি না যেটা করেছিলাম আগে, ওই প্লেটের মতো করে? হ্যাঁ ওই আমি হ্যাঁ, যেভাবে হ্যাঁ। শিখিয়েছি তো, হ্যাঁ, ভোল্টেজ হ্যাঁ, জিরো ধরে, হ্যাঁ ওটাও করতে পারো। আমি ওটা অন্যভাবে করাচ্ছি এটা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি গন্ডগোল করেছি। দেখো দেখো, আউটার ইনার, হ্যাঁ হয়ে গেছে। বলো তো এ কার সাথে যুক্ত? আউটার না, দুটোরই আউটার, আউটার। হ্যাঁ হয়ে গেছে। এবারে এই বি কার সাথে যুক্ত? দুটোরই ইনার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার হয়ে গেছে। এটা বি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এবার দেখো হ্যাঁ, আমি যদি এটাকে এইভাবে ড্র করি, কিন্তু আমি যেভাবে শিখিয়েছি সেইভাবেও করা যাবে। দেখো এইটা এ, এইটা বি, বুঝতে পারছি বলো? এটা ধরো C1 ছিল, এটা C2, এটা C1, এটা C2। আচ্ছা আমি যেভাবে করিয়েছি একটা আগে, সেটা হচ্ছে একটা ভোল্টেজকে ভি ধরে আর একটাকে জিরো ধরে, সেইভাবে করে দেখো, সেইভাবেও একই জিনিস আসবে, করে দেখো। হ্যাঁ ওরকম করে। রাইট, তোমরা কি সবাই এই ঘটনাটা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। এবার তোমরা আমাকে এইটা বলতে পারবে,
এইখানে K1, এইখানে K2, তার মানে এর করসপন্ডিং C1, এর করসপন্ডিং C2, ঠিক? বলো তো কিভাবে আমি এইটার মানে কানেকশন নিতে পারি যাতে এটা সিরিজে থাকবে? সিরিজে থাকলে উপর নিচে দুটো তার লাগাতে হবে। শিওর? তবে হ্যাঁ, শিওর ভেবে বলো, ঠিকই বলছো। উপরে যদি পটেনশিয়াল ভি থাকে আর তার নিচে পটেনশিয়াল জিরো, হ্যাঁ, 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 ওপরে। অ্যারেঞ্জমেন্ট করতে হবে। মানে বলার বক্তব্য এইখানে ভি হ্যাঁ, আর নিচের এখানে এইটায় না ভেতরেরটায়? মানে বুঝতে পারলে ইনার সারফেস না বাইরে আউটার সারফেসে কোনখানে আমি লাগাবো কার? বলো এটা আউটার সারফেসে লাগাবো। কেন? কারণ ওই যেটাতে ভি অ্যাটাচ আছে সেটা তিনের সারফেস, তার ওখানে পজিটিভ চার্জটা আসবে, বলো আর বলো, এটা ঠিকই থেকে বলছো। নেগেটিভ চার্জ আনতে হবে আউটার সারফেস, নাতে ক্যাপাসিট্যান্স হবে না। ঠিকই বলেছে। এই বুঝতে পেরেছো কি বলেছে? হ্যাঁ, হ্যাঁ। আমি যদি দুটোই ভেতরের সারফেসে লাগাই, দুটোই ভেতরের সারফেসে, তাহলে দুটোই তো ভেতরের সারফেসে প্লাস কিউ চার্জ হবে, মানে প্লাস কিউ বা মাইনাস কিউ একই টাইপের চার্জ হবে। একে তো আমাকে ক্যাপাসিটেন্স বানাতে হবে। ক্যাপাসিটেন্স বানাতে গেলে আমাকে দুটো আলাদা আলাদা স্ফিয়ার মানে প্লেট নিতে হবে না? ভেবে দেখো এখানেও আমরা কিন্তু আলাদা আলাদা প্লেট নিয়েছি। কোথায় গেল বেটা? এই যে এইটার সাথে এইটার, দেখো বুঝতে পেরেছি? হ্যাঁ। আমি কিন্তু এইটার সাথে এইটা যোগ করিনি। বলো একটু একটু আইডিয়া এসছে? আচ্ছা। ওকে, আমাদের ক্যাপাসিটেন্সে এইটুকুই বাকি ছিল। কি বললাম? ক্যাপাসিটেন্সে এইটুকুই বাকি ছিল। আচ্ছা, এখন আমি যে সেন্টেন্সটা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট। আমাদের ক্যাপাসিটেন্স খতম,